বিভিন্ন ধরনের পাখি পালন এবং সে বিষয়ে ইসলামের মতামত কী? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুঘু, টিয়া, ময়না, শালিক, কাকাতুয়া সহ নানা ধরনের রঙিন পাখি এবং কবুতর পালন নিয়ে ইসলামে কোনো বিধিনিষেধ নেই, কোনো বাধা নেই। বাড়িতে, বারান্দায়, ঘরে আপনি এগুলো পালতে পারেন। তবে একটা বিষয় সম্পর্কে ইসলাম সতর্ক করে দিয়েছে যে এদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। এদেরকে আপনি খাবার দিবেন, পানি দিবেন, এদের যত্ন আত্তি করবেন, এদেরকে সুন্দর পরিবেশ দিবেন, তারা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন। এভাবে পালন করা সম্পূর্ণ জায়েজ। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এইগুলো পালন করতে গিয়ে আপনার যেন আপনার ধর্মীয় কাজ, ধর্মীয় কর্ম, আপনার শরীয়তের যে সমস্ত বিধিবিধান আছে সেগুলো যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন নামাজের সময় আপনি আপনার কবুতর নিয়ে ব্যস্ত, যেমন রোজার মধ্যে আপনার ইফতারের সময় খেয়াল নাই যে আপনার ইফতার করতে হবে, আপনি কবুতর, হাঁস, মুরগি নিয়ে খুব ব্যস্ত, অথবা পাখিদের নিয়ে খুব ব্যস্ত। এসব বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি পালতে পারেন তাতে কোনো সমস্যা নেই। কবুতর পালবেন, কবুতরের বাচ্চা উৎপাদন হবে, সেগুলো বিক্রি করবেন, কবুতরের বাচ্চা নিজেরা খাবেন, মানুষকে খাওয়াবেন, কোনো সমস্যা নেই। এগুলো পালনে ইসলামের কোনো বিধিনিষেধ নেই। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাদেরকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। ওই যে ওই হাদিসটি কি মনে আছে? একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, আর এই বিড়াল বেঁধে রাখার কারণে বিড়ালটি না খেয়ে মারা গিয়েছিল এবং তাকে কিয়ামতের দিন তাকে জাহান্নামে যেতে হবে ওই বিড়ালটির কারণে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের প্রতি সহনশীল হতে হবে, দয়া পরবশ হতে হবে, দয়া দেখাতে হবে। এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। আপনি বর্তমান সময়ে বিভিন্ন ধরনের রঙিন পাখি, বাজরিকা, ফিন্স, মুনিয়া, বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় যেগুলো খাঁচাতেই জন্ম, খাঁচাতেই বাড়তে পারে, সেগুলোকে আপনি পালতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে কখনো আপনার দেশীয় পাখি যেগুলো সরকার আইন করেছে যেগুলো পালা নিষেধ, তো সেগুলো যদি কখনো কোনো অবস্থায় দেখেন যে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে, ঝড়ে গাছ থেকে পড়েছে, অথবা দেখা যাচ্ছে যে গাছের ডালে তাদের বাসা ছিল, ডালটি ভেঙে নিচে পড়েছে, এই অবস্থায় অবশ্যই তাদেরকে আপনি পালবেন এবং তাদেরকে দেখভাল করবেন, বড় করবেন, এটা হলো আপনার দায়িত্ব। এসব বিষয় যদি কেউ আপনার উপর জুলুম করে বা কেউ যদি জুলুম করে তাহলে সে বিষয়ে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে কালকে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।